সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা। তবে রং সুতার দাম বৃদ্ধি আর সিন্ডিকেটের কারণে আগের মতো গামছা তৈরি করে পুষে উঠতে পারছেন না তাঁতিরা। শিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জানান তারা। সিরাজগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাঙালির অতি প্রয়োজনীয় টুকরো কাপড়ের নাম গামছা। কালের বিবর্তনে অনেকে গামছার পরিবর্তে তোয়ালে ব্যবহার করলেও গামছার চাহিদা এতটুকু কমেনি। আর সেই চাহিদা মাথায় রেখে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, পাঁচলিয়া, নকলা, পাইকোষা, আমডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা, যার চাহিদা রয়েছে দেশ ও দেশের বাইরে। তবে রং সুতার দাম বৃদ্ধি আর সিন্ডিকেটের কারণে আগের মতো গামছা তৈরি করে পুষিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। আর যদি রং সুতার দাম কম হইতো তাহলে আবার মহাজন করে চলতো, আবার আমার ঘরে কাজ দিত। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ যদি না আনে দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আরো অর্ধেক হারা যাবে। সপ্তাহের শুক্র মঙ্গলবার বসে পাঁচলিয়া গামছার হাট। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের পাইকাররা কিনে নেন এই গামছা। প্রায় 100 বছরের প্রাচীন এই হাটে 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়ে থাকে। আগে সুতার দাম কম ছিল, গামছার দাম মোটামুটি ভালো আছিল, গামছার চাহিদা অনেক ভালো আছে। আমরা বিক্রি করতে পারতেছি না, বাজারে আসলে কাপড় ফেরত নেওয়া যায় না। যে দামে বিক্রি হচ্ছে তাতে তাঁতিদের সুতার যে দাম ওই দামের তুলনায় তাঁতিদের লাভ হচ্ছে না। সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিত তাহলে আমাদের তাঁতিগুলো। এদিকে গামছা শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান এই কর্মকর্তা। আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং আমাদের খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং সেটার কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। তাঁতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। নাদিরা সুলতানা, RTV।